আমরা এই দেশের মালিক। তো আমরা আমরা মালিকের মতো করে ভাববো, কে কোন অফিস, কোন বিল্ডিং, কোন আধিকারিক, কোন জননেতা না কোন দালাল কি আমাদের উপর বলে দিয়েছে, আমরা কিন্তু সেটা মাথায় মানবো না। আমরা মালিক, আমরা মালিকের মতো ভাববো। তো এই যে ডেপুটেশন, এই যে লড়াই, এটা আমাদের নিজস্ব লড়াই, এটা আমাদের নিজস্ব একটা মালিকানার লড়াই। এইটা আপনারা এই ভাববেন আর এইটা ভেবে আপনারা কিন্তু গর্ববোধ করবেন। আজকে যে বিভিন্ন রকম সমস্যা নিয়ে আমাদের প্রতিনিধি দল অবশ্যই ভিতরে ঢুকে গেছেন, আশা যাতে আমরা রুখতে পারি। কারণ দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের জমি সংক্রান্ত যেসব কাগজপত্র রয়েছে সেখানে আমাদের যে জাতির কথা সেখানে উল্লেখ করা থাকছে না, বিশেষত পর্চা বা দলিল। বিভিন্ন রকম সমস্যা রয়েছে, যেমন মিউটেশন সংক্রান্ত সমস্যা, যেমন রয়েছে নাম সংশোধন সংক্রান্ত সমস্যা, যেগুলো সাধারণ আদিবাসী মানুষদেরকে কিন্তু বারবার অফিসে গিয়ে ঘুরে আসতে হচ্ছে। এখানে যখনই আমরা কোনো একটা সাধারণ মানুষ, একটা আদিবাসী মানুষ যখন সরকারি অফিসে যায়, তখন বারবার তাকে মুখের ওপর বলে দেওয়া হয় অফিসটা তো আপনাদের, আপনারা আপনাদের অফিসে যে কোনো সময় আসতে পারেন, তার জন্য ডেপুটেশনের দরকার হয় না। তাহলে বারবার মানুষকে ঘুরে যেতে হয় কেন? এই যে আদিবাসী মানুষদেরকে একটা হিন্দুত্বকরণের প্রচেষ্টা, এটা একটা হিন্দুত্বকরণের প্রচেষ্টা। 1956 হিন্দু সাকসেশন অ্যাক্ট অনুযায়ী কোন জায়গায় পর্চায়, কোন জায়গায় দলিলে তাদের জাতিগত বিষয়টা উল্লেখ করে রাখছেন না। কোথায় কে সাঁওতাল, কোথায় কে মুন্ডা, কোথাও কে ভূমিজ, কোথাও কে মাহালি বা মিউটেশন সেখানে করে দিতে চাইছেন না। আমরা হচ্ছি আদিবাসী মানুষ। আদিবাসী মানুষকে যদি না চিনতে পারেন, তাহলে ওই বাহাস হাদি সারুলে একবার আমাদের ঘরে আসে করে এক গ্লাস হাড়িয়া খেয়ে যাবেন, এক গ্লাস হাড়িয়া খেয়ে যাবেন, তাহলে বুঝতে পারবেন যে আদিবাসী কারা আর কি তাদের পরিচিতি। মানছি না, মানবো না, মানছি না, মানবো না। হিন্দু শাসন 1956 আদিবাসী সমাজ লাগু করে মানছি না, মানবো না, মানছি না, মানবো না। এই হচ্ছে আদিবাসীদের পরম্পরা। আর দরকার হলে গরু কারা একবার চড়াতে আসবেন খাতড়া এলাকায়। আজ শুধু খাতড়া বলছেন, পশ্চিমবঙ্গ আছে, ঝাড়খণ্ড আছে, উড়িষ্যা আছে, আসাম আছে, এইসব জায়গায় আরো আদিবাসী আছে। আমাদের পরবে এক গ্লাস করে হাড়িয়া খেয়ে যাবেন আর গরু কারা চড়াই নিয়ে যাবেন, তাহলে বুঝতে পারবেন যে আদিবাসী মানুষরা কেন এই হিন্দু সাকসেশন অ্যাক্ট অনুযায়ী তাদেরকে যখন মানা হচ্ছে, কেন আমরা তার বিরোধিতা করতে চাইছি। এইটা কিন্তু আপনাদের কাছে একটা স্পষ্ট ধারণা হয়ে থাকা দরকার। আজকে বিভিন্ন জায়গায় দেখছি যে যখন কোনো জায়গায় আমরা মিউটেশনের জন্য যাচ্ছি, সেই মিউটেশনে যখন যাওয়া হচ্ছে তখন বলছে আপনাদের এই জমির পরিমাণ কমিয়ে নিয়ে আসুন, আপনাদের এই একটা দলিল নিয়ে আসুন, আপনাদের এই পুরনো লোককে নিয়ে আসুন, আপনাদের এই থার্ড পার্টির লোককে নিয়ে আসুন। আরে দালাল চক্র, এই দালাল চক্র আদিবাসীরা মানছে না, মানবে না, মানছে না, মানবো না, মানছে না, মানবে না। না মানবো না, ভূমি দপ্তরের দালাল চক্র আদিবাসীরা মানছে না, মানবে না। মানছি না, মানবো না। আপনারা আজকে ভালোভাবে শুনে রাখুন যে এই ভূমি দপ্তরের সমস্যা কিন্তু শুধুমাত্র এই একটা জায়গায় নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় এই জমি সংক্রান্ত সমস্যা রয়ে আছে। আপনার যদি ভেবে নেন যে এই যে একটা গোটা পশ্চিমবঙ্গের মধ্যে বাঁকুড়া জেলার খাতড়া এসডিএল এর মধ্যে ডেপুটেশন দেওয়া হচ্ছে, সেখানে শুধুমাত্র আদিবাসীরা চাইছে যে তাদের যে সাংবিধানিক অধিকার বা তাদের যে সত্তা সেটা বজায় রাখা হোক, তাহলে কিন্তু এটা ভেবে আপনারা ভুল করবেন। এখনো 21টা জেলা, 22টা জেলা এখনো আছে, এখনো আরো অনেকগুলো রাজ্য আছে। তখনকার যখন সমস্যাগুলো তুলে ধরবেন তখন আপনারা কি করবেন? আর এই যে আদিবাসী, এই আদিবাসী মানুষরা হচ্ছে এখানের আদিম নিবাসী। আর এখানে যারা আপনারা জড়ো হয়েছেন, আমাদের আদিবাসী দাদা দিদি ভাই বোন মা বাবা সমতুল্য, আমরা এইখানকার আদিম নিবাসী।